হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর গাইস্থ বিজ্ঞান। অধ্যায় 5, অধ্যায়ের নাম গৃহের অভ্যন্তরীণ সজ্জা। আজকে আমরা অধ্যায় 5-এর প্রথম সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের উদ্দীপকটি হলো কালাম সাহেবের নতুন আসবাব কেনার শখ। তিনি পুরনো আসবাব ব্যবহার করতে চান না। অন্যের কাছ থেকে অর্থ ধার করে তিনি নানা রকম আসবাব ক্রয় করেন। আসবাবপত্র ঘরে সাজাতে গিয়ে তিনি নানা ধরনের অসুবিধায় পড়েন। এতে পরিবারের সদস্যরা তার প্রতি অসন্তুষ্ট হন। প্রথম প্রশ্ন, আসবাবপত্র বিন্যাসের উপর গৃহসজ্জার কী নির্ভর করে? দ্বিতীয় প্রশ্ন, গৃহে অভ্যন্তরীণ সাজসজ্জা কেন প্রয়োজন? তৃতীয় প্রশ্ন, আসবাব নির্বাচনে কালাম সাহেবের কোন বিষয়টি বিবেচনা করার দরকার ব্যাখ্যা করো। এবং চতুর্থ প্রশ্ন, কালাম সাহেবের আসবাব ক্রয় করাটি কি যুক্তিযুক্ত ছিল? সপক্ষে যুক্তি দাও। তো চলুন আজকের প্রশ্নের উত্তরগুলো দেখে আসি। প্রথম প্রশ্ন, আসবাবপত্র বিন্যাসের উপর গৃহসজ্জার কী নির্ভর করে? উত্তর, আসবাবপত্র বিন্যাসের উপর গৃহসজ্জার সৌন্দর্য নির্ভর করে। দ্বিতীয় প্রশ্ন, গৃহে অভ্যন্তরীণ সাজসজ্জা কেন প্রয়োজন? উত্তর, গৃহকে মনোরম ও আকর্ষণীয় করে নান্দনিকতা বৃদ্ধির জন্য প্রয়োজন হয় গৃহের অভ্যন্তরীণ সাজসজ্জা। পরিবার গৃহসজ্জার মাধ্যমে জীবনযাপনের মান উন্নত করে মানসিক তৃপ্তি লাভ করে। গৃহকে সুন্দর ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে বসবাসের উপযোগী করে তোলার জন্য অভ্যন্তরীণ সাজসজ্জা একান্ত প্রয়োজন। তৃতীয় প্রশ্ন, আসবাব নির্বাচনে কালাম সাহেবের কোন বিষয়টি বিবেচনা করা দরকার ব্যাখ্যা করো। উত্তর, গৃহকে বসোপযোগী করার জন্য প্রয়োজন আসবাবপত্র। পরিবারের জীবনযাত্রার মান, অবস্থানের মান, পারিবারিক জীবনচক্রের স্তর ইত্যাদির ভিন্নতায় আসবাবের চাহিদার ধরন বদলায়। আসবাব নির্বাচনে কালাম সাহেবকে কতগুলো বিষয় বিবেচনা রাখতে হতো। যেহেতু কালাম সাহেবের নিজের কাছে অর্থ ছিল না, সেহেতু তার নতুন আসবাব প্রয়োজন কিনা বিষয়টি বিবেচনায় রাখা উচিত ছিল। কারণ পরিবারের আয়ের সাথে সামঞ্জস্য রেখে আসবাব নির্বাচন করতে হয়। আয়ের সাথে সামঞ্জস্য রেখে আসবাব নির্বাচন করলে সমাজেও তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। তাছাড়া কক্ষের আয়তন ও আকারের সাথে সামঞ্জস্য রেখে আসবাব নির্বাচন করলে কালাম সাহেবকে হয়তো এত অসুবিধায় পড়তে হতো না। আসবাব ক্রয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এর উপযোগিতা। আসবাবের উপযোগিতা হচ্ছে তার চাহিদা মেটানোর ক্ষমতার প্রতি লক্ষ্য রাখা। উপরিউক্ত বিষয়গুলো বিবেচনা রাখলে কালাম সাহেবকে এত সমস্যার সম্মুখীন হতে হতো না। চতুর্থ প্রশ্ন, কালাম সাহেবের আসবাব ক্রয় করাটি কি যুক্তিযুক্ত ছিল? সপক্ষে যুক্তি দাও। উত্তর, কালাম সাহেবের আসবাব ক্রয় করা যুক্তিযুক্ত ছিল না। প্রয়োজন না থাকলে হুজুগের বেশে ক্রয় করলে অপচয় হয়। পুরনো আসবাবপত্র যদি রং বা বার্নিশ করে ব্যবহার করা যায়, তাহলে নতুন আসবাব ক্রয় করে অর্থর অপচয় করা ঠিক নয়। কালাম সাহেব অন্যের কাছ থেকে অর্থ ধার করে নানা রকম আসবাব ক্রয় করেন। তিনি শখের বশে নতুন আসবাব ক্রয় করেন। নতুন আসবাব দিয়ে ঘর সাজাতে গিয়ে তাকে নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়। এছাড়া অতিরিক্ত আসবাবপত্র থাকলে ঘরে আলো বাতাস প্রবেশ করতে পারে না, হাঁটা চলার অসুবিধা হয়। আসবাব নির্বাচনের জন্য বা ক্রয়ের জন্য প্রথমে বিবেচনা করতে হয় আসবাবটির প্রয়োজনীয়তা আছে কিনা। এক্ষেত্রে পরিবারের আসবাবটি আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, এছাড়াও কক্ষের আয়তন ও আকারের সাথে সামঞ্জস্য বিষয়টি বিবেচনা রাখতে হয়। এমনকি জীবনযাত্রার মানের উপর ভিত্তি করে আসবাব কিনতে হয়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।